হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে। ওকে, তো বন্ধু তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তো বন্ধু দেখো, আমরা প্রথমে জানবো পার্টস অফ স্পিচ মানে কি। তো পার্টস অফ স্পিচ এর অর্থ হলো বাক্যাংশ। ওকে, তো বন্ধু দেখো, আমরা যদি কোনো সেন্টেন্স বা বাক্য লিখি তখন ওই সেন্টেন্সের মধ্যে অনেক শব্দ ব্যবহার করি, আর এই প্রতিটা শব্দই পার্টস অফ স্পিচের অংশ। ধরো আমি বললাম আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এক্ষেত্রে এই প্রতিটা শব্দ, তো দেখো এই সেন্টেন্সটা তৈরি হয়েছে কয়েকটা শব্দ নিয়ে। যেমন আই আছে, গো আছে, টু আছে, স্কুল আছে। এই প্রতিটা শব্দই কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। ওকে, তো এখন আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেলসে জানবো। তো তোমরা ভিডিওটা একটু কোনো স্কিপ করো না। তো দেখো, পার্টস অফ স্পিচকে বলা হচ্ছে বাক্যাংশ। এখন পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি হয়? তো দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, তো এই 8 ভাগে বিভক্ত এই পার্টস অফ স্পিচ। এখন এই পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। তো আমরা প্রতিটা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, প্রতিটা পার্টস অফ স্পিচ আমি আলোচনা করছি। তো দেখো, প্রথমে আমি আলোচনা করব নাউন সম্পর্কে। তো দেখো, নাউন, এখানে দেখো আমি লিখে রেখেছি নাউন। তো নাউন কি না, যে ওয়ার্ডের দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাউন বলে। ওকে, তো যে সমস্ত শব্দ বা ওয়ার্ড এর দ্বারা কোনো নাম বোঝায় সেটাই হবে নাউন। যেমন দেখো, টাইগার, টাইগার কি প্রাণীর নাম বোঝাচ্ছে। ওকে, দিল্লি দেখো জায়গার নাম বোঝাচ্ছে। রাইস মানে কি বস্তুর নাম বোঝাচ্ছে। ক্রুয়েলটি মানে দেখো এটা কি, ক্রুয়েলটি মানে দুষ্টু। ওকে, দুষ্টুমি, তো এরকম মনের ভাবের কোনো কিছু বোঝাচ্ছে। তো এই সমস্ত প্রতিটাই হবে নাউন। তো তোমরা খুব ভালো করে মনে রেখো যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাউন বলে। সে সে নামটা হতে পারে কোনো জায়গার নাম হতে পারে, যেমন দিল্লি, কলকাতা, এভাবে। ওকে, কোনো প্রাণীর নাম হতে পারে, যেমন টাইগার। ওকে, ধরো ল্যাম, ম্যান। কোনো লোকের নাম ধরো রাম, শ্যাম। এভাবে কোনো নাম বোঝালে প্রতিটা হবে পার্টস অফ স্পিচ বলতে আমরা এক্ষেত্রে নাউন বলবো। ওকে, এভাবে বস্তুর নামও হতে পারে, যেমন রাইস, বা বন্ধু আমরা বলতে পারি চেয়ার, টেবিল। এগুলো প্রতিটাই কি বস্তু। তো এগুলো প্রতিটাই হবে নাউন। ওকে, ঠিক একইভাবে বন্ধু দেখো, ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে কি না নিষ্ঠুরতা। তো এক্ষেত্রে এটাও হবে কিন্তু নাউনের অংশ। ওকে, তো দেখো এরপর আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পারলে যে নাউন কি। এরপর দেখো প্রোনাউন, প্রোনাউন কাকে বলে। তো এরপর দেখো আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটি হলো প্রোনাউন। ওকে, তো ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে রাম ইজ এ স্টুডেন্ট, রাম ইজ এ স্টুডেন্ট। তো এই সেন্টেন্সে এই যে রাম আছে, রাম কি, রাম হলো নাউন। ওকে, তো এই রামের পরিবর্তে ধরো আমি ব্যবহার করতে পারি যে হি ইজ ভেরি গুড। ওকে, হি ইজ ভেরি গুড, সে খুব ভালো, আমি বলতে পারি। তো এই যে রামের পরিবর্তে হি ব্যবহার করলাম, তো এই হিটা হলো প্রোনাউন। ওকে, তো তোমরা খুব ভালো করে বোঝে নাও যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটি হলো প্রোনাউন। যেমন আই, উই, দে, হি, সি, ইট। ওকে, এভাবে প্রোনাউনগুলো হবে ইত্যাদি আর কি। আরও আছে প্রোনাউন, আমি পরে আলোচনা করব। তো নেক্সট দেখো আমরা জানবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। তো অ্যাডজেক্টিভ কি, তো দেখো এখানে লেখা আছে, আমি হেডিং করে রেখেছি অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো আরেকবার দেখে নাও, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। যেমন বন্ধু নটি বয়। ওকে, তো দেখো এই যে বয় মানে কি বালক, এই বয়ের গুণ প্রকাশ করছে কি নটিটা, দুষ্টু ছেলে। ওকে, এর গুণ প্রকাশ করছে একইভাবে। তো এক্ষেত্রে এই নটি হবে আমার কি অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো এ বিগ ফিশ, এখানে বিগ মানে বড়, ফিশের দেখো গুণ প্রকাশ করছে। ওকে, তো এক্ষেত্রে বিগটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে হন্টেড হাউস, তো এখানে দেখো হাউসের গুণ প্রকাশ করছে হন্টেড, তো এক্ষেত্রে হন্টেড হবে অ্যাডজেক্টিভ। আমি এখানে তলায় দাগ দিয়ে রেখেছি, এই প্রতিটা হবে অ্যাডজেক্টিভ। এই প্রতিটাই কী করছে, দোষ, গুণ এবং সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে নাউন, নাউনের আর কি। ওকে, আশা করি বুঝতে পারলে। তো মনে রেখো যে শব্দ বা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি
বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। তো নেক্সট দেখো আমরা জানবো ভার্ব সম্পর্কে। তো ভার্ব দেখো কি, খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। তো দেখো ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, তো যে শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, যেমন গো, ইট, সিং ইত্যাদি। ওকে, এগুলো প্রত্যেকটি হবে ভার্ব। তো নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট অ্যাডভার্ব। ওকে, তো অ্যাডভার্ব দেখো কাকে বলে, যে ওয়ার্ড কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। তো খুব ভালো করে বন্ধু বোঝে নাও, যে ওয়ার্ড কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে তাকে বলে অ্যাডভার্ব। যেমন বন্ধু দেখবে আমরা জানি ভেরি, কুইকলি, স্লোলি, এগুলো প্রত্যেকটি হবে অ্যাডভার্বের অংশ। ওকে, তো ধরো আমি বলতে পারি হি ওয়ার্কস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এখানে কি করছে, এখানে ওয়ার্কস এটা হলো ভার্ব, এর গুণ প্রকাশ করছে স্লোলি দ্বারা। তো কি হচ্ছে, এই ওয়ার্কস মানে ভার্ব, এই ভার্বের গুণ প্রকাশ করছে স্লোলি। ওকে, সে আস্তে আস্তে হাঁটে, কেমনভাবে হাঁটে না আস্তে আস্তে, তাহলে এই স্লোলিটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, তো নেক্সট দেখো, তাহলে এটা কি হলো, এভাবে অ্যাডভার্ব আমরা বুঝে গেলাম। তো নেক্সট দেখো আমরা জানবো প্রিপোজিশন সম্পর্কে। তো দেখো প্রিপোজিশন কাকে বলে, তো খুব ভালো করে মনে তোমরা বোঝে নাও, এগুলো আমাদের জানা খুবই জরুরি। ওকে, তো নেক্সট দেখো প্রিপোজিশন। তো প্রি মানে আমরা জানি পূর্বে। ওকে, প্রিপোজিশনকে আমি ভাঙতে পারি প্রি প্লাস পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। ওকে, তো দেখো আমি যদি ডিটেলসে আলোচনা করি তো হবে এভাবে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য ওয়ার্ডগুলির সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। তো দেখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য ওয়ার্ডগুলির সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝিয়ে দেয়। তো ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল, এখানে কি হচ্ছে, এখানে দেখো স্কুলটা কি, স্কুলটা হলো নাউন, এর আগে বসছে টু, এই টুটা হয়ে যাবে এক্ষেত্রে প্রিপোজিশন। এটা কি করছে, বাক্যের যে অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন হি আছে, গোস আছে, স্কুল আছে, এগুলো প্রতিটার সাথে একটা কি করছে, একটা সম্বন্ধ স্থাপন করে দিচ্ছে। ওকে, তো এভাবে তোমরা মনে রেখো। তো ইন, অন, অ্যাট, অ্যাক্রস, উইথ, টু ইত্যাদি প্রিপোজিশন হবে। তো নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট কনজাংশন। তো দেখো কনজাংশন কি, তোমরা খুব ভালো করে বোঝে নাও। তো দেখো কনজাংশন হলো যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। তো যে সমস্ত ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন বাট, অর, অ্যান্ড। ওকে, এগুলো উদাহরণ। তো ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, সে খুব গরিব, বাট অনেস্ট। ওকে, বাট অনেস্ট। তো এক্ষেত্রে এই যে বাট ব্যবহৃত হলো, এই বাটটা হলো আমার কনজাংশন। তো এক্ষেত্রে কি দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এরকম ছিল, হি ইজ পুয়ার ফুল স্টপ, হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা বাট দ্বারা যুক্ত হয়েছে। ওকে, তো এক্ষেত্রে এই বাট হলো কি কনজাংশন। তো নেক্সট দেখো আমরা জানবো ইন্টারজেকশন সম্পর্কে। এটা হচ্ছে শেষ পার্শ্ব স্পিচ। তো দেখো ইন্টারজেকশন কি, যে ওয়ার্ড মনের কোনো আনন্দ, দুঃখ, শোক, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ওকে, তো বাক্যের মধ্যে আমরা অনেক সময় এরকম কিছু শব্দ ব্যবহার করি যেগুলো আনন্দ প্রকাশ করে বা দুঃখ প্রকাশ করে বা শোক প্রকাশ করে বা বিস্ময় অর্থাৎ অবাক এরকম কিছু প্রকাশ করে, তখন তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন বন্ধু ও, ওকে, হুররে, ভাই, এলাস ইত্যাদি, এগুলো প্রত্যেকটি ইন্টারজেকশনের উদাহরণ। তো দেখবে আমরা অনেক সময় সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি এলাস, এলাস দিয়ে এরকম বিস্ময়সূচক চিহ্ন দিই, হি ইজ নো মোর, হি ইজ নো মোর। ওকে, তো এক্ষেত্রে দুঃখের জন্য আমরা এলাস ব্যবহার করি, এগুলো হবে ইন্টারজেকশন। তো বন্ধু দেখো এই ভিডিওতে আমি আলোচনা করলাম 8টা পার্টস অফ স্পিচ নিয়ে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো
তোমরা অবশ্যই প্লেলিস্টে যাও, সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে আর প্রতিটা ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।